বাকি বিরিয়ানিটা ফেলে দিলি কি? না, ফেলতে গেলাম। আরে ওটা ফেলিস না, ওটাই রিতাকে দিয়ে দেব। ওর জন্য আবার কে নতুন করে রুটি করবে? কিন্তু সেই 4 দিন থেকে পড়ে আছে, দেওয়া কি ঠিক হবে? বাবা, তাহলে তুমি ওর জন্য খাবারটা বানিয়ে দাও। যা বলছি সেটাই কর। আমার দায় লেগেছে তো, রেখে দি। আসছি। কি রে রিতা, কাঁদছিস কেন বসে বসে? তুমি? হ্যাঁ আমি। বিরিয়ানিটা খেতে ইচ্ছে করছিল বল? মা এসব কেন যে করে। তুই এটা খা, আলু পোস্ত আর রুটি এনেছি। এখন খেতে ইচ্ছে করছে না আমার। তুই খাবি না? এত কষ্ট করে আনলাম। রোজ রোজ আমাকে তুমি এত ভালো মন্দ খাওয়াতে পারবে? সত্যিটা তুমি নিজেও জানো। সত্যিটা মেনে নিয়েই না হয় খেয়ে নে, বাকিটা তো তুই জানিসই। জানো তো, যেদিন মা চলে গেল, বাবা বলেছিল আমাকে যে মামা বাড়ি চলে যা। আমি যাইনি, শুধু বাবার কথা ভেবে। আজ আজ সেই বাবা শয্যাশায়ী, আর আমার কপাল শুধু সবার ফেলে দেওয়া এঁঠো কাটা ছোট লোকও নয়, জানো তো। আমরা সবাই আসলে ডাস্টবিন, এক একটা জ্যান্ত ডাস্টবিন। সো কেমন লাগলো কৌশিকী? আরে ভেরি ওয়েল ডান গাইস। এইবার তো পরীক্ষার জন্য একদম থাকতে পারলাম না, কিন্তু পরের বার যেন রিডলটা আমিই পাই প্লিজ। ইউ আর প্রিনি, তোরা তো ভাই জাস্ট ফাটিয়ে দিয়েছিস, অসাধারণ। কিন্তু সব তো তোর মাথায় এই কনসেপ্টটা এলো কি করে? দেখ, আসলে এটা একটা কমন ইস্যু, আর লোয়ার ক্লাসকে তো সবাই এভাবেই ট্রিট করছে না। অ্যান্ড অ্যাজ এ সোসাইটি আমাদের এটা চেঞ্জ করতেই হবে। ক্লিপ কিছু বাকি আছে অ্যান্ড এডিটিং वगैरह হলে সব কমপ্লিট, দ্যাটস অল। 99 মিস কল ফ্রম অস্কারস। ডাইরেক্টর স্যার বলে কথা না, তবে জোকস পার্ট, এরকম একটা সেনসিটিভ টপিকে কাজ করা প্রচন্ড কারেজিয়াস। প্লাস পুরো কাজটাও সুপার হয়েছে। সে তো ডেফিনেটলি, ওভারঅল কনসেপ্টটা প্রচন্ড আই ওপেনিং। আচ্ছা তাহলে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, অনেকক্ষণ থেকে টেবিলে রাখা আছে। একদম মাসি, বিরিয়ানিটা নিয়ে যেও।